নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ দুর্বল বা নিচস্থ হলে শুধু প্রেম বা সম্পর্ক নয়, শরীরের ভেতরেও একটা গভীর মেটাবলিক ইমব্যালেন্স তৈরি হতে পারে। আজকের ভিডিওতে টাইটেল থাম্বনেল থেকে যদিও বুঝতেই পেরেছেন, আজকের ভিডিওতে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, শুক্র নিচস্থ হয়ে গেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কেন বেড়ে যায়। এটা কি সত্যিই জ্যোতিষশাস্ত্রের ইঙ্গিত, নাকি এর পেছনে কোনো গভীর সাইন্টিফিক লজিক আছে? আজ আমরা এই দুই দিক থেকে বিশ্লেষণ করব, অ্যাস্ট্রোলজির সঙ্গে মডার্ন মেটাবলিক সায়েন্সটাকে কম্বাইন করে। খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, এই ভিডিওটা আপনারা অলরেডি দেখছেন, তারা তো অবশ্যই দেখুন, এবং অন্যান্য যাদের হেরিডিটিতে অর্থাৎ বংশে ডায়াবেটিকের প্রবলেম আছে তারাও কিন্তু ভিডিওটা দেখবেন। ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও। আমি জানি না যে এই টপিকের উপর এর আগে কেউ ভিডিও এনেছিল কি না, তবে আমরা কারোর টপিক দেখে আলোচনা করি না। আপনারা নিজেরাও জানেন যে আপনাদের সমস্যাগুলোকে নিয়ে আমাদের বিশ্লেষণ করা, তার বেসিসে সমাধানটাকে আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো আসুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, ভালো করে ভিডিওটা শুনবেন, বুঝবেন, রেডিওর মতো করে কানের মধ্যে ঢোকাবেন না। প্রতিটা কথা কিন্তু বোঝার ব্যাপার আছে, তবেই কিন্তু এই ভিডিওটা থেকে আপনি লাভ পাবেন। হ্যাঁ, দেখুন, শুক্র আমাদের জীবনে কি কি প্রতিনিধিত্ব করে। শুক্র অ্যাস্ট্রোলজিতে হলো সুবিধা, সুযোগ সুবিধা, যে কোনো রকমের মিষ্টি খাবার, যেমন সুগার রিলেটেড কোনো খাবার, যে কোনো রকমের লোভ ও ভোগ অর্থাৎ লাক্সারি, এবং সেটাকে লাক্সারিয়াস লাইফ লিড করানো, শরীরের রস, বডি ফ্লুইডস, হরমোনাল ব্যালেন্স, প্রজনন ও এন্ডোক্রাইন সিস্টেম। আধুনিক মেডিকেল সায়েন্সে শুক্রের সিম্বলিক রিলেশন থাকে ইনসুলিন ফাংশন, গ্লুকোজ মেটাবলিজম, ফ্যাট স্টোরেজ, হরমোনাল রেগুলেশন, স্পেশালি ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন। এই দুটো হরমোন কিন্তু ব্যালেন্স করে শুক্র। তো প্রশ্ন হলো, শুক্র নিচস্থ মানেটা কি? আমি ভিডিওটা শুরুই করেছি শুক্র নিচস্থ বলে। তাহলে শুক্র নিচস্থ হয় সাধারণত কন্যা রাশিতে। যে কোনো কারুর যাই জন্মছক হোক না কেন, শুক্র যদি কন্যা রাশিতে 1 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকে, শুক্র অবশ্যই নিচস্থ হিসেবে ধরে নিতে হবে, শুক্র বলহীন। এবার কন্যা রাশি সাধারণভাবে প্রতিনিধিত্ব করে হচ্ছে বিশ্লেষণ অর্থাৎ অ্যানালাইসিস, নার্ভাস সিস্টেম, ডাইজেশন, এছাড়াও মেটাবলিক ব্রেকডাউন। যখন শুক্র কন্যা রাশিতে দুর্বল হয় তখন ন্যাচারালি কী হয়, আপনার জীবনে আনন্দ কমে যাবে, অতিরিক্ত চিন্তা বাড়বে, খাদ্য হজমের সমস্যা হবে, সুগার মেটাবলিজম আনস্টেবল হবে। এবার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা ডায়াবেটিস কেন হতে পারে। এবার আমরা অ্যাস্ট্রোসায়েন্স লজিকটাকে দেখি। দেখুন, ডায়াবেটিস মূলত দুই কারণে হয়। আপনারা নিজেরাও জানেন, যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিক পেশেন্ট, ইনসুলিন নেন, বা কোনোভাবে আপনারা মানে ফ্যামিলিতে কারোর ডায়াবেটিক পেশেন্ট হ্যান্ডেল করেছেন, আপনারা নিজেরাও জানেন যে ডায়াবেটিকের যে দুটো কারণ থাকে, সেটা হচ্ছে কি ইনসুলিন রেজিস্ট্যান্স, দুই হচ্ছে কি প্যানক্রিয়াটিক ডিসফাংশন। এখন শুক্র দুর্বল হলে যা হয়, প্রথম হলো সুগার ক্র্যাভিং ইমব্যালেন্স, অর্থাৎ কি শুক্র মানে কি একটু আগেই বললাম সুইট ক্র্যাভিং। এবার দুর্বল শুক্র যাদের থাকে তাদের মধ্যে কি হয়, অস্বাভাবিক মিষ্টি খাওয়ার একটা প্রবণতা কিন্তু বাড়তে থাকে। এটা কিন্তু লক্ষ্য করে দেখবেন, যাদের শুক্র একটু দুর্বল থাকে তারা কিন্তু মিষ্টি খাওয়ার একটা প্রবণতা থাকে। মিষ্টি মানে এটাকে চিনি খাওয়ার কথা হচ্ছে না, অনেক কিছুই মানে দাঁড়ায়। আপনি যদি আইসক্রিম খান, সুগার ফ্রি আইসক্রিম বাদ দিয়ে নর্মাল আইসক্রিম খান, সেটাও কিন্তু একটা মিষ্টি। বা আপনি যদি মিষ্টি দই খান, সেটাও একটা মিষ্টি। বেশি করে ভাত খাচ্ছেন, সেটাও একটা মিষ্টি। লক্ষ্য করে দেখবেন, অনেকেই বলে যে আমি তো চিনি খাই না। চিনি খাওয়ার ব্যাপারটা হচ্ছে না। সুগারের ক্ষেত্রে যেটা করতে হয়, যে জিনিসটা মেনলি মানুষের জীবনে ঘটে, সেটা হচ্ছে কি মিষ্টি খাওয়ার একটা প্রবণতা। এমনি নর্মাল মিষ্টির দোকান থেকে অনেকে মিষ্টি খেয়ে নিচ্ছে, অনেকে রসগোল্লা খেয়ে নিচ্ছে, ঘটনাগুলো কিন্তু ঘটে। দুর্বল শুক্র যদি উইক থাকে, এই প্রবণতা কিন্তু বাড়ে। শরীর কিন্তু সুগারটাকে, মিষ্টিটাকে চায়। সো ন্যাচারালি সেই ব্যক্তিটা মিষ্টি খাবেই। অতিরিক্ত সুগার যদি খেতে থাকে, তাহলে কি হবে, ইনসুলিন কিন্তু ধীরে ধীরে ওভারলোড হতে শুরু করবে। দুই হচ্ছে কি স্ট্রেস ইটিং সাইকেল। শুক্র দুর্বল হলে মানসিক অস্থিরতা বাড়বে, অর্থাৎ কি স্ট্রেস থেকে কর্টিসল বাড়বে। কর্টিসল হরমোন বাড়া মানে ব্লাড সুগারও ইনক্রিজ করবে। তিন হচ্ছে কি ফ্যাট অ্যান্ড গ্লুকোজ স্টোরেজ ইস্যু। শুক্র হচ্ছে কি ফ্যাট মেটাবলিজম করায়। ইমব্যালেন্স হলে কি হয়, ফ্যাট ইনক্রিজ করবে এবং ডায়াবেটিস রিস্ক ভীষণভাবে কিন্তু বেড়ে যেতে পারে। 4 নম্বর হচ্ছে কি ডাইজেস্টিভ ইনস্টেবিলিটি, অর্থাৎ কি ভার্গো ইনফ্লুয়েন্স, যেটা
কন্যা রাশি সাধারণভাবে ডাইজেশন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কি উইক ভেনাস ইন ভার্গো, অর্থাৎ দুর্বল বা নিচস্থ শুক্র যদি কন্যা রাশিতে থাকে অবশ্যই পুয়ার গাট মেটাবলিজম হবে, সেখানে গ্লুকোজ অ্যাবসর্পশান ইরেগুলার হতে থাকে, সেখান থেকেও কিন্তু সুগার হওয়ার প্রবণতা কিন্তু বাড়বে। এবার আমি অ্যাস্ট্রোলজিক্যাল লজিকগুলো বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। বুকিং মাস্ট, আপনার ডেট টাইম প্লেস দেবেন, বুকিং করার পর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কেউ কল করবেন না, কল ধরা পসিবল হয় না। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু আমরা ওখানেই সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেব। আপনার ডেট টাইম প্লেস দেবেন, সমস্যা উল্লেখ করবেন, কী কী প্রশ্ন জানতে চাইছেন সেটাকেও মেনশন করে দেবেন। আমরা একদিন সময় নেব, একদিন পর আমরা আপনাকে কল করে ওভার দ্য ফোন সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করে ডিটেল প্রেডিকশান করে দেবো। যে সমস্যাতেই থাকেন না কেন অবশ্যই কিন্তু আপনারা সমস্যার সমাধান পাবেন 100%। এবং এমন নয় কি যে কোনো ভয় দেখিয়ে কোনো কিছু করা হয়, বা অনেকে মনে করে অ্যাস্ট্রোলজারদের কাছে যা আমাদের লক্ষ লক্ষ টাকার রেমেডি ধরিয়ে দেওয়া হবে, না একদমই নয়। আমরা কোনো রেমেডি এরকম লক্ষ লক্ষ টাকা ধরাইও না, ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে টাইম ফ্রেম বলে, এবং অবশ্যই কিন্তু একটা কাউন্সেলিং করলেও কিন্তু হরস্কোপ কাউন্সেলিং করলেও প্রবলেমের সমস্যার কিন্তু সমাধান হয়ে যায়। এবং যারা অলরেডি কনসালটেশন করিয়েছেন তারা প্রত্যেকেই জানেন, তাই জন্যই বলছি যে ভয় পাওয়ার কিছু নেই। একবার অন্তত হরস্কোপটা নিয়ে স্টাডি করুন, আপনার সমস্যার সমাধান হয়তো হয়েও যেতে পারে, কারণ ম্যাক্সিমামই প্রত্যেকেই আমাদের কাছে এসে স্যাটিসফাইড। দেখুন, সেটা আমরাও বলবো, আপনাদেরকেও জানতে হবে। যদি মনে করেন কনসালটেশন করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, সব কিছু ওখান থেকে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন কীভাবে কী করতে হবে, এবং বুকিং করে দেখিয়ে নেবেন। হ্যাঁ, অ্যাস্ট্রোলজিক্যাল লজিক হতে জ্যোতিষ মতে দেখা যায় শুক্র দুর্বল, তার সঙ্গে শনিবার রাহুর প্রভাব, কালপুরুষের রাশিচক্রে ষষ্ঠ ভাব খারাপ আছে, তখন শরীরে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স, সুগার রেগুলেশন ডিসঅর্ডার, মেটাবলিক ডিজিজ এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। বিশেষ করে যদি সেকেন্ড হাউসে বা সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যদি রাহুযুক্ত থাকে, বা সেকেন্ড হাউসে যদি রাহু থাকে, ফুড ইনটেক করার একটা প্রবণতা বাড়বে। সিক্সথ হাউস যদি ড্যামেজ থাকে কালপুরুষের রাশিচক্রে, বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠঘর ড্যামেজ থাকে, তাহলে ডিজিজ হওয়ার প্রবণতা বাড়বে। ইভেন লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ যদি 6 নম্বর ঘর অবধি যান, 6 নম্বর ঘরের অধিপতি যে গ্রহটা সেটাও যদি কোনোভাবে ড্যামেজ হয় তাহলেও কিন্তু ডিজিজ আসতে পারে। এবং অষ্টম ঘরের অধিপতি যদি ড্যামেজ হয়, ক্রনিক ইলনেস তো একটা থাকবেই। এইগুলো একসঙ্গে ঘটলে কিন্তু ডায়াবেটিক রিস্ক ভীষণভাবে বাড়তে পারে। এবার সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল কি, শুক্র শুধু শরীর নয় মনটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। শুক্র দুর্বল হলে ইমোশনাল স্যাটিসফ্যাকশান কমে যাবে, মানুষ খাবারে কমফোর্ট জোন খুঁজবে। লক্ষ্য করে দেখবেন যাদের শুক্র একটু দুর্বল থাকে তারা না একটু খেতে ভালোবাসে, আপনি দেখবেন এই জিনিসটা কিন্তু হয়। এবং ভালো খাবো, ভালো মন্দ খাবো, এই করতে গিয়ে কী করে, যে খাবারগুলোতে ওভার ক্যালোরি সেগুলোকে কিন্তু ইনটেক করে। আলটিমেট ব্যাপারটা কী হয় দেখুন, আপনি যখন একটা প্লেটে খাবার নিয়ে বসছেন তার মধ্যে 350-400 ক্যালোরি তো থাকবেই আপনার, এটা ঘটনা। কিন্তু শরীরের ইনসুলিন কত রিলিজ হয়, 350-400 তো ইনসুলিন রিলিজ হবে না। এবার কি হবে, আপনি পুরো খাবারটা খেয়ে নিলেন, সেটা আপনার নর্মালি বাকি খাবারটা আপনার কিন্তু ক্যালোরিগুলো রিলিজ হয়ে যাবে। যে খাবারটা আপনি 350-400 ক্যালোরি খেলে ইনটেক করলে শরীরের দরকার 50-60 ক্যালোরি, একটা এরকম দরকার, সেটা নিয়ে নিল, বাকি ক্যালোরি রিলিজ হয়ে গেল। কিন্তু ক্যালোরি রিলিজটা হচ্ছে কি, শরীর থেকে হরমোন নিঃসৃত হচ্ছে, তাই জন্য ক্যালোরিটা রিলিজ হচ্ছে। এবার যদি ওই হরমোন বা ইনসুলিন যেটা আছে, মেনলি ইনসুলিনগুলো বেরিয়ে খাবারটাকে রিলিজ করে দিল, কিন্তু ওই ইনসুলিন যদি ক্যালোরি অপেক্ষা কম রিলিজ হয় তখনই ক্যালোরির পরিমাণ শরীরে বাড়বে, শরীরে ফ্যাট জমতে শুরু করবে, তখনই কিন্তু সুগারটা বাড়ে। ব্যাপারটা সহজ সায়েন্টিফিকভাবে বললাম। তো ইমোশনাল ইটিং বেড়ে যায়, দেখবেন খেতে ভালোবাসে, এটা প্রবলেম হয়, আর এটাই কিন্তু ধীরে ধীরে ডায়াবেটিক রিস্কটাকে কিন্তু বাড়িয়ে তোলে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, অ্যাস্ট্রোলজি বলে সম্ভাবনা, মেডিকেল সায়েন্স বলে কারণ। শুক্র নিচস্থ মানে কেউ ডায়াবেটিসে আক্রান্ত হবে, এটা কিন্তু ভুল ধারণা। আমরা এটাও দেখেছি, আমরা তো দীর্ঘদিন ধরে স্টাডি করেছি, অনেককে রেমিডিও দিয়েছি বিভিন্ন রকমের, যেমন ধরুন হিরে, জারকন, হর্নিওপাল, তারপরে হচ্ছে ওপালাইট ব্রেসলেট, রোস্কোয়াচ ব্রেসলেট, অনেককেই আমরা বিভিন্ন রকমভাবে প্রেসক্রাইব করেছি। এবং তার সঙ্গে ব্যবহারিক জীবনে পরিবর্তন আনতে বলেছি। অনেক আগে যে হরস্কোপগুলো আমরা পেয়েছিলাম, যেমন ধরুন একটা ব্যক্তির 21 বছর বয়স হলে তার দেখা যাচ্ছে শুক্র নিচস্থ আছে, তো সেই ব্যক্তিকে বলে দেওয়া হলো যে আপনি এইভাবে লাইফস্টাইলটা মেনটেন করুন। সে মেনটেন করলো এবং বহুদিন কেটে গেছে, সে সুস্থ আছে, তার কোনো সুগার বা কিছু হয়নি। ওপর দিক থেকে আরও একজনকে আমরা কিছু জিনিস বলে দিয়েছি যে
এটাকে মেনটেন করতে হবে, বেশি মিষ্টির দিকে থাকবেন না, একটু ডায়েট মেনটেন করে খাবেন, সে মেনটেন করেনি, তার অতি অল্প বয়সে সুগার ধরা পড়ে গেছে। এবং এইগুলো কিন্তু পরীক্ষা করে দেখা গেছে। দেখুন সেই জন্যই বলছি শুক্র নিচস্থ মানেই কেউ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে উঠবে, এটা ভুল ধারণা, বরং এটি একটা রিস্ক টেন্ডেন্সি ইন্ডিকেটার। যদি আপনার লাইফস্টাইলটা খারাপ হয়, সুগার ইনটেক বেশি করেন, এক্সারসাইজ কম করেন, স্ট্রেস অতিরিক্ত বেশি থাকে, তখন কিন্তু ঝুঁকি বাড়তে থাকে। এটা কিন্তু মনে রাখবেন। আমি বলবো যারা যারা কনসালটেশন করাতে পাচ্ছেন না, অবশ্যই তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। এই আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বটনে ক্লিক করলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যেতে পারবেন। কী কী সুবিধা পাবেন, মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা নিজেদের সম্পর্কে জেনে যেতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনাদের হরোস্কোপ ভিত্তিক সায়েন্টিফিক রেমেডি আমরা কিন্তু অবশ্যই প্রোভাইড করে দেব আপনাদেরকে পার্সোনালি, মাস ভিত্তিক করে, এবং বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব কিছু পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এবং প্রতি মাসে আমাদের মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানে ভিডিও আপলোড হয়, একটা বা দুটো করে জীবনমুখী ভিডিও, জীবনমুখী ব্যবহারিক জীবনের যে ভিডিওগুলো অ্যাস্ট্রোলজিক্যাল, সেগুলো আমরা প্রোভাইড করি, সেখান থেকেও আপনারা উপকার পেতে পারেন। অবশ্যই একটা কথা কিন্তু মনে রাখবেন, যে প্রবলেমে আপনারা আছেন আমাদেরকে জানালে আমরা তার বেসিসেও ভিডিও প্রোভাইড করে দেবো। এবং অবশ্যই কনসালটেশন না করাতে পারলে তাদের জন্য এই মেম্বারশিপের অপশান খোলা আছে। এবং অবশ্যই কিন্তু বিভিন্ন রকমের পোস্টস অ্যান্ড আপডেটস, পোস্টগুলো আমরা যেগুলো করি, আপডেটগুলো থাকে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল, সমস্ত কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। বহু মানুষ আছে মেম্বার হচ্ছেন আমাদের চ্যানেলে এবং তারা সুযোগ সুবিধাও পাচ্ছেন, তাই আপনিই বা বাদ যাবেন কেন? আপনি যদি মনে করেন আমাদের চ্যানেলে মেম্বার হবেন, অবশ্যই কিন্তু হয়ে যেতে পারেন। যারা কনসালটেশন করাতে পারছেন না তাদের জন্য এটা কিন্তু খুবই জরুরি, মেম্বারশিপ নিয়ে নেওয়া। মাত্র 59 টাকায় এগুলো কিন্তু আপনারা পাবেন। রেমেডি করাবার যদি খরচের জন্য রেমেডি না করাতে পারেন, মেম্বারশিপ নিয়ে রাখুন। অবশ্যই আমরা কিন্তু রেমেডি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি হরোস্কোপ বেসিসে মাসভিত্তিক করে প্রোভাইড করে দেবো। হ্যাঁ, কনক্লুশন দেখুন, শুক্র নিচস্থ হওয়া মানে শরীরে সুখ সন্তুষ্টির ভারসাম্য কমে যাওয়া, মেটাবলিক স্থিতি দুর্বল হওয়া, সুগার রেগুলেশন ডিস্টার্ব হওয়া। কিন্তু সঠিকভাবে জীবনযাপন, ডায়েট মেনটেন এবং মাইন্ডফুলনেস দিয়ে এই প্রভাব অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। আমি একটা ওপালাইট ব্রেসলেটের লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি, প্রোডাক্টের লিঙ্ক। আমার কাছে অনেকেই জানতে চাইছে যারা হনি ওপাল পরতে পারছে না, ওপালাইট ব্রেসলেটের জন্য আমার কাছে বলেছিল, ভালো কোয়ালিটি লিঙ্ক দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। এটা পড়লে এটার কোনো সাইড এফেক্ট নেই, এটা যে কোনো প্রবলেমে, শুক্রে যে কোনো রকম প্রবলেমে পড়তে পারা যায়। তবে হ্যাঁ, পড়ার অনেক নিয়ম আছে। যদি কেউ ক্রয় করেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন ওই লিঙ্কে ক্রয় করে কিনেছেন। আমরা তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু বলে দেব যে কিভাবে ওটা ধারণ করবেন, ধারণ কি পদ্ধতি আছে, সেইভাবে যদি মেনটেন করে পড়তে পারেন আপনি অবশ্যই কিন্তু সেখান থেকে উপকার পাবেন। এবং ভালো কোয়ালিটির বেশ কিছু লিঙ্ক দিয়ে দিলাম, আপনার যেটা পছন্দ আপনি সেটা ক্রয় করে নেবেন। তো যাই হোক, শুক্র নিচস্থ হলে ডায়াবেটিকের ঝুঁকি বাড়ে কেন? শুক্র নিচস্থ হলে লাইফস্টাইল চেঞ্জ করে দেয় মানুষের। লাইফস্টাইল চেঞ্জ করার জন্য এই ডায়াবেটিকের ঝুঁকিও বেড়ে যায়। যেমন শুক্র নিচস্থ হলে সবথেকে বড় প্রবলেম যেটা কি, অতিরিক্ত মাত্রায় ডিসস্যাটিসফ্যাকশন। এই ডিসস্যাটিসফ্যাকশন মানে কি, ছোট্ট করে বললে একটু সাইকেলটা বুঝিয়ে দিই। টাকা পয়সা যতটা আপনি এক্সপেক্ট করছেন আপনার কাছে হলো, কিন্তু আপনার তাতে মন ভরছে না, কারণ আপনার অতিরিক্ত মাত্রায় চাহিদা বেশি। সেই চাহিদা বেশি, সেটা করতে পারছেন না বলে সেখান থেকে টেনশন, ডিপ্রেশন, মেন্টাল প্রেশার, টাকার অসুবিধার জন্য চিন্তা, রাতে ঘুম আসে না, সেখান থেকে মানসিকভাবে চাপ পড়ে গেল। বাড়তে হয়তো হেরিডিটিতে তার সুগার আছে, সেখান থেকে সুগারটা তার অতি অল্প বয়সে ধরে গেল। তো শুক্র এইভাবে কিন্তু ফল দেয়। তাই জন্য যদি শুক্রর নিচস্থ যাদের আছে তারা যদি ডায়াবেটিকটাকে মেনটেন করতে চান, নিচের কমেন্ট বক্সে জানিয়ে যান যে এই টপিকের ওপর আপনারা ভিডিও চাইছেন। আমি অবশ্যই তাহলে কিন্তু একটা ভিডিও প্রোভাইড করে দেবো যে যাদের শুক্র নিচস্থ আছে তারা কিভাবে ডায়াবেটিকটাকে মেনটেন করবে, যাদের ডায়াবেটিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে। যদি আপনারা চান নিচে কমেন্ট করে জানিয়ে যান, আমি তার সেই টপিকের ওপরও কিন্তু অবশ্যই একটা ভিডিও প্রোভাইড করে দেবো, বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেও জানিয়ে দিতে পারেন। মেনলি কমেন্টে জানালে জিনিসগুলো বুঝতে পারা যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।